হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আরজে কিচেন। আজকে আমি আপনাদেরকে মসুরের ডাল রান্না করে দেখাবো। এটা ভাজি, ভর্তা, মুরগির মাংস ভুনা, গরুর মাংস ভুনা সবকিছুর সঙ্গে খুবই ভালো যায়। আশা করছি আমার আজকের রেসিপি পছন্দ হবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন দেখে নিন এটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মসুরের ডাল। এখন পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে কচড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের না হবে। তো আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি পাতিল ভর্তি করে পানি দিব। এখন এটা চুলায় বসিয়ে দিচ্ছি আমি রান্না করার জন্য, দেখতে পাচ্ছেন। এখন যেটা করব, ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসার জন্য। চুলার আঁচটা হাই থাকবে। বেশ কিছুক্ষণ জাল করার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন উপরে সাদা ফেনার মতো ভেসে উঠেছে। এগুলো তুলে ফেলে ক্লিন করে নিতে হবে। ক্লিন করা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 4 কোয়া রসুন কুচি করে কেটেছি আর দিচ্ছি 3টি কাঁচামরিচ। আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, সম্পূর্ণ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ 2 চা চামচ, মানে স্বাদ মতো দিবেন আর কি। আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন চামচের সাহায্যে এগুলো সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে কাঁচামরিচ অ্যাড করবেন এবং লবণটা দুটোই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হতে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত ডাল গলে না যাবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা হাফ হয়ে গেছে। আমি কিন্তু এটা 1 ঘন্টার বেশি রান্না করে নিয়েছি। বলক আসার পর আমি চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিয়েছি আপনার 1 ঘন্টা 10 মিনিটের মতো। তো দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম গলা গলার মতো হয়ে গেছে। এই পর্যায়ে ডাল ঘুটনি দিয়ে এটা ঘেটে নিতে হবে। তো আমি ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে নিচ্ছি। ডাল ঘুটনি দিয়ে ডাল খুব ভালোভাবে ঘেটে নিতে হবে যেন ডাল আস্ত না থাকে। তো আমার ডাল ঘেটে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর ভিতরে যে কাঁচামরিচগুলো রয়েছে এগুলো আমি এখন চামচের সাহায্যে তুলে ফেলে দিচ্ছি, এতে করে ডালটা স্মুথ হবে। এরপর যে লবণটা চেক করে নিতে পারেন। এখন নামিয়ে নিচ্ছে। ডাল বাগার দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম সসপ্যান। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম হাই। প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর এখানে নিয়েছি 5 ফোড়ন, দেখতে পাচ্ছেন। 5 ফোড়নটা অবশ্যই দিবেন ডাল বাগার দেওয়ার সময়, এতে করে ডালের স্বাদ বহু গুণে বেড়ে যায়। প্রথমে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। কিছুক্ষণ এটা ভেজে নেব। যখন শুকনা মরিচের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। আবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি। 2 কোয়া রসুন কুচি করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার চলে আসবে তখন অ্যাড করে দিতে হবে 5 ফোড়ন। আমি এখানে 1 চা চামচ 5 ফোড়ন অ্যাড করে দিলাম। এই 5 ফোড়ন দিয়ে ডাল বাগার দেওয়ার জন্য ডাল খেতে অসাধারণ লাগে, অর্থাৎ ডালের টেস্ট বহুগুণে বেড়ে যায়। অনেকে আছেন 5 ফোড়ন দিয়ে ডাল বাগার দেন না, সেই ডালটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আবার অনেকে আছেন ডালে কাঁচামরিচও দেন না, আসলে সেই ডালগুলো খেতে কখনোই খুব একটা ভালো লাগে না। আমি আজকে আপনাদেরকে যেভাবে রান্না করে দেখালাম এভাবে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আর পেঁয়াজের কালার যখন এরকম একটু পোড়া পোড়া হবে তখন ডালটা সঙ্গে সঙ্গে ঢেলে দিয়ে চুলাটা বন্ধ করে দিবেন সঙ্গে সঙ্গে, এবং ঢাকনাটাও দিয়ে দিবেন তাকে ডালের গন্ধ বেরিয়ে না যায়। তারপরও দেখবেন যে ডালের গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়বে। এতটাই মজার এই ডালটা খেতে, আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভীষণ ভালো লাগবে। আপনারা যদি ঘরে ট্রাই করেন তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন।
তো এই ছিল আমার আজকের রেসিপি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।